নমস্কার। কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে আমরা পরিবারের 4 জন 5ই এপ্রিল বেরিয়ে পড়লাম। শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে চড়ে বসলাম দিল্লির উদ্দেশ্যে। গন্তব্য কাশ্মীর। পরের দিন সকালে আমরা দিল্লি পৌঁছে সারাদিন একটা হোটেলে থেকে রাতে রোহিলা সরাই স্টেশন থেকে উধমপুরের ট্রেন ধরলাম। রাতে ট্রেনে উঠে ট্রেন পরের দিন পৌঁছলো সকালে। সকাল হতেই ট্রেনের বাইরে দৃশ্য দেখে মন ভরে গেল। ছোট ছোট পাহাড়ের উপর দিয়ে ট্রেন চলেছে উধমপুরের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলেছি। গন্তব্য উধমপুর। একে বেঁকে ট্রেন চলেছে। বেশ কিছু টানেল পড়লো। আমরা এগিয়ে যাচ্ছি। অনেক ব্রিজের ওপর দিয়ে পার হলাম। পৌঁছলাম উধমপুর স্টেশন। উধমপুর স্টেশন থেকে নেমে আমরা ওপরেই একটা গাড়ি ভাড়া নিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এখান থেকে পেহেলগাঁও যাব আমরা। গাড়িতে চেপে এগিয়ে চলেছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পাশ দিয়ে বয়ে চলেছে তাওয়াই নদী, যেটা জম্মু তাওয়াইয়ের উপর থেকে বয়ে যায়। সেই তাওয়াই নদী পাশে বয়ে চলেছে। বেশ কিছু টানেলের মধ্য দিয়ে আমরা চললাম। বেশ বড় বড় টানেল, 3 কিলোমিটার 4 কিলোমিটার করে এক একটা টানেলের দৈর্ঘ্য। এতে যাত্রাপথে কিছুটা সুবিধা হয়েছে, অনেক ছোট হয়ে গেছে। জানা মুশকিল টানেল আসবে, বানিহাল টানেল। বিখ্যাত সেই বানিহাল টানেল। सखी देख तो नजारा एक अकेला बेसहारा। सखी देख तो नजारा एक अकेला बेसहारा। मुझसा कोई आशिक ये दिल की, अरे कितनी खूबसूरत ये तस्वीर है। ये कश्मीर है, ये कश्मीर है। মাঝে মাঝে সুড়ঙ্গ করা আছে রেস্কিউ করবার জন্য। যদি কখনো টানেলে কোনো রকম ডিজাস্টার হয়, সেক্ষেত্রে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে উপরে বেরিয়ে যাওয়া যায়, সেরকম সিস্টেম করা আছে। অবশেষে টানেলের শেষে আলো দেখা গেল। আমরা টানেল দিকে বেরিয়ে যাব। এই সেই টানেলের শেষ। টানেল শেষ হতেই
নয়নাভিরাম দৃশ্য, চারিদিকে পাহাড়, চওড়া রাস্তা। আমরা এগিয়ে চলেছি। প্রচুর মিলিটারি ফোর্স, তারা মাঝে মধ্যেই সমস্ত আর্মস হাতে দাঁড়িয়ে আছে। যেতে যেতে প্রচুর সর্ষে ক্ষেত পড়ে। অবশেষে আমরা পৌঁছলাম পেহেলগাঁওয়ে আমাদের নির্ধারিত হোটেলে, প্যারাডাইস গেস্ট হাউস। সেই প্যারাডাইস গেস্ট হাউস হোটেলটি খুব সুন্দর। পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। সেই লিডার নদী, বিখ্যাত লিডার নদী, সারাক্ষণ কুলকুল শব্দে বয়ে চলেছে। আমরা মালপত্র রেখেই নদীর পাশে চলে এলাম। এখানে বসার জায়গাও রয়েছে, সবুজ লন করা রয়েছে। আমাদের চাটা এখানেই দিয়ে গেল। সন্ধে হওয়ার আগে পর্যন্ত আমরা এখানে বসেই লিডারের সৌন্দর্য উপভোগ করলাম। চারিদিকে পাইন বন, ওপারে একটা গেস্ট হাউস দেখা যাচ্ছে, খুব সুন্দর। প্রচন্ড খরস্রোতা। ये तो कश्मीर है, इसकी अदा का क्या कहना। ये तो कश्मीर है, इसकी अदा का क्या कहना। देश दुल्हन है, ये दुल्हन के तन का है कहना। যে কোনো জায়গায় যে কোনো রকম ফটো নিলেই সেটা ক্যালেন্ডারের ছবি হয়ে যায়। পরের দিন সকাল হতেই দেখলাম পাহাড়, বরফের যে পাহাড়গুলো তার মাথায় রোদ পড়ে সোনালি রং হয়ে গেছে, অপূর্ব লাগছে। কিছুটা ভিডিওগ্রাফি করে নিলাম। তারপর আমরা বেরোলাম একটু সাইট সিইং এর উদ্দেশ্যে। শিব মন্দির, একটি শিব মন্দির, এখান থেকেই নাকি অমরনাথের ছড়ি যাত্রা শুরু হয়। তারপর আমরা আস্তে আস্তে বেরোলাম আরু ভ্যালির উদ্দেশ্যে। যেতে যেতে প্রচুর বরফ দেখতে পেলাম, পাহাড়ে জমে আছে। আরু ভ্যালি যেতে যেতে আমরা দেখলাম বেশ কিছু লোক পায়রা হাতে বসে আছে ছবি তোলা নিয়ে। বৌমা দুজনেই সেই পায়রা হাতে নিয়ে ছবি তুলে নিল। ওদেরও কিছু ইনকাম হলো। অবশেষে আমরা আরু ভ্যালিতে পৌঁছলাম। খুব সুন্দর আরু ভ্যালি, চারিদিকে বরফের সূর্য শৃঙ্গ। এখানে আবার ড্রেস পরে ছবি তোলা যায়, কাশ্মীরি ড্রেস পরে। তারপরে এলাম আমরা বেতাব ভ্যালি। এই সেই বিখ্যাত বেতাব ভ্যালি, যেখানে সানি দেওল শুটিং করেছিল জব হাম জওয়া হোঙ্গে। বিশাল বড় ভ্যালি। এই সেই বেতাব ভ্যালি, চতুর্দিকে পাহাড়ের মাঝখানে বিশাল একটা ভ্যালি। পাহাড়ে বেশ বরফ জমে আছে, পাইন বন, বরফাবৃত পাহাড়। অপূর্ব অপূর্ব সুন্দর। পড়ে গ্লেসিয়ারের মতো হয়ে আছে। বেতাব ভ্যালি থেকে ফেরার পথে ছাগলের চশমা চোখে আবার ছবি তোলা হলো। এবার আমরা চলেছি চন্দনবাড়ির উদ্দেশ্যে, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। जाओ मेरे सिवा तुम कहाँ जाओगे। वादियाँ
চারিদিকে বরফ জমে আছে। তারপরের দিন আমরা পেহেলগাঁও ছেড়ে বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমরা কিছু অ্যাপেল জুস খেয়ে নিই। এখান থেকে পেহেলগাঁও থেকে শ্রীনগর যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগে। আমরা শ্রীনগর পৌঁছলাম। পৌঁছে আমাদের নির্দিষ্ট হোটেল ঠিক করা ছিল, সেটাই আমরা পৌঁছলাম। শ্রীনগরে ওই দিন কাটিয়ে আমরা পরের দিন বেরোলাম সাইট সিইং এ গুলমার্গ। সেই গুলমার্গের রাস্তা আমরা এগিয়ে চলেছি গুলমার্গের উদ্দেশ্যে। ডানমার্গ থেকে গুলমার্গ যেতে গেলে আবার নতুন করে একটা গাড়ি নিতে হয় এবং ওখান থেকে ড্রেস ভাড়া পাওয়া যায়। ড্রেস নিতে হয়, জ্যাকেট পরতে হয়, জুতো পরতে হয়। তবে ওরা এই যে ব্যাপারটা এখানে একটুখানি আমার বলার আছে যে আমাদের নিজেদের জ্যাকেটই যথেষ্ট। ওখানে এই জ্যাকেট ব্যবহার না করলেও চলে, কিন্তু ওদের জ্যাকেট ভাড়া এবং জুতো ভাড়া যথেষ্ট বেশি। অবশেষে আমরা গুলমার্গের এই সেই শিব মন্দির যেখানে জয় জয় শিব শঙ্কর গানটা হয়েছিল রাজেশ অবশেষে আমরা গুলমার্গ দর্শন করে এবার ফিরছি। এবারে আমরা যাচ্ছি পরের দিন আমাদের গন্তব্য হচ্ছে সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ আমরা গিয়েছিলাম সোনমার্গে। আরো বেশি বরফ এবং রাস্তা কিছুটা বিপদসংকুল। কিছু কিছু জায়গায় অ্যাভালাঞ্চের জন্য বরফ নেমে এসছে একটা জায়গায়। যদিও আমরা সেরকমভাবে আটকাইনি, আমাদের গাড়ি বেরিয়ে এসছে। এখানে গাড়ি পার্কিং করে সামনেই বরফাবৃত জায়গা, সেখানে স্লেজ থেকে শুরু করে সমস্ত কিছু অ্যামিউজমেন্টের নানা রকম আয়োজন রয়েছে। আমরা ওর উপরে জুতো পরে নিলাম, এখান থেকে কাপড় ভাড়া করে উপরে চলে গেলাম। ওখানে আবার ক্যামেরাম্যানরা শুটিংয়ের মতো করে ফটো তুলে খুব সোনমার্গ ভীষণ ভীষণ রকম সুন্দর লাগলো। এবং এখানে যে সমস্ত হোটেলগুলো রয়েছে নামকরা হোটেল, অবশ্যই ভাড়া বেশি এখানকার হোটেলে। খুব সুন্দর জায়গা। এবার আমরা ফিরছি। পথে প্রচুর সর্ষে ক্ষেত, সেখানেও সব নেমে গেল ফটো তোলার জন্য। অবশেষে আমরা পৌঁছলাম শ্রীনগরে আবার ডাল লেক। সন্ধ্যাবেলা এসে একটু ডাল লেকে শিকারায় উঠলাম, শিকারা চড়ছি। শিকারা ভ্রমণটা বেশ মনোরম। এখানে আবার নানা রকম ফল পাওয়া যায়, চা পাওয়া যায়। ফলাহার করে নিলাম। আমি একটা বোটে নিজেই বোটিং করলাম আর এটা একটা আলাদা মজা। বোটের মাঝি গিয়ে তার জন্য কিছু পয়সা দিতে হলো, কিন্তু এটা আনন্দটাই একটা আলাদা। ডাল লেকের জলে বোটিং। যাই হোক, পর্যন্ত বোটে করেই আমাদের হোটেলটা ছিল ডাল লেকের ঠিক উল্টো দিকে, অর্থাৎ মাঝখানে একটা ছোট আইল্যান্ড মতো আছে, সেখানে আমাদের হোটেল ছিল। আমাদের যাতায়াত করতে হতো বোটে করে। এটার একটা যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও একটা আছে, যে পারাপারের জন্য সব সময় এই বোট অ্যাভেলেবেল নয়। তারা ব্যস্ত থাকে ট্যুরিস্টকে বোটে করে ঘোরানোর জন্য,
পারাপারের জন্য তারা অনেক সময় যেতে রাজি হয়। যাই হোক, আমরা এখন বোটে ভাসছি। पलकें उठे ঘুরতে ঘুরতে पलकें झुके এখানে একটা বাজার আছে, তার নাম হচ্ছে মিনা মার্কেট। এই সেই মিনা মার্কেট, ফ্লোটিং মার্কেট। এখানে নানা রকমের পশমিনা শাল টাল সমস্ত পাওয়া যায়। পরের দিন আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা শঙ্করাচার্য টেম্পল যাব এবং টিউলিপ গার্ডেন দর্শন করব। যেহেতু এপ্রিল মাস, তখন টিউলিপ গার্ডেন পুরো খোলা। সেই মতো আমরা আমাদের যে গাড়ি ঠিক করা ছিল, সেই গাড়ি সকালবেলা আমাদের আসার কথা, আমাদের নিয়ে যাবে। অবশেষে আমরা শঙ্করাচার্য টেম্পল দেখে এবার আমরা পৌঁছলাম টিউলিপ গার্ডেনে। অপূর্ব অপূর্ব, এ না দেখলে একটা অধরা থেকে যেত। চারিদিকে চেরি ফুলের গাছ, কত রকমের টিউলিপ ফুটে আছে লাইন দিয়ে। পাহাড়ের মাঝে এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায়, চোখ ভরে দেখে নিলাম, মন ভরে গেল। টিউলিপ গার্ডেন ভারতবর্ষের প্রথম এত বড় টিউলিপ গার্ডেন। অপূর্ব টিউলিপ গার্ডেন, যে যার মতো ছবি তুলে যাচ্ছে। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। ম্যাগনোলিয়া গাছও এখানে প্রচুর রয়েছে টিউলিপ গার্ডেনের মাঝে, ম্যাগনোলিয়ার সারি। নানা রকম গাছে, এত সুন্দর জায়গা। অসাধারণ মেইনটেনেন্স টিউলিপ গার্ডেন। এরপরে আমাদের কাশ্মীর ভ্রমণের শেষ। আমরা হোটেলে ফিরে পরের দিন আমরা সকালে ফ্লাইটে শ্রীনগর থেকে চললাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট চলেছে, এবারে বাড়ি ফেরার পালা। নমস্কার, ভালো থাকবেন।